এইখানে দেখতেই পাচ্ছেন আজকে আমরা বড়ই পাড়তেছি। তো নিজে হাতে একদম ছাদের কিনারে বসে তারপরে আমাদের গাছ থেকে বড়ই পাড়তেছি। তো আসলে নিজে হাতে যদি এরকম করে যদি গাছ থেকে বড়ই ছিঁড়ে খাওয়া যায়, শুধু বড়ই না যে কোনো ফলই হোক, আসলে সেটার টেস্ট কি অন্যরকম লাগে, কি বলবো, এক কথায় অসাধারণ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন আজকে আমরা বড়ই ভর্তা বানাবো, যার কারণে নিজে হাতে গাছ থেকে বড়ি ছিঁড়ে নিচ্ছি, আবার এখান থেকে গাছ থেকে কাঁচামরিচও ছিঁড়তেছি। তো আজকে আমরা যাই ভর্তা বানিয়ে খাবো না কেন, আমাদের ছাদে যেতে আমরা কিছু গাছগাছালি লাগাইছি। তো এর আগে আমি আপনাদের মাঝে ভিডিওতে শেয়ার করছি। তো জানেনই আপনারা যারা আমার ভিডিও দেখেন আমাদের ছাদে কি কি গাছ আছে। তো এখান থেকেই আজকে সবকিছু পাইরে নিতেছি। তো এখান থেকে যেতে বড়ই ছিঁড়ছি ছাদে বসেই। তো এখান দিয়ে আবারও কাঁচামরিচ ছিঁড়ে নিচ্ছি গাছ থেকে। আর এইখান দিয়ে তো টমেটো, গতকালকে আরও কিছু টমেটো এখান থেকে পাইরে নিচ্ছি। আর এই টমেটোগুলো একদম লাল টুকটুকা হয়ে গেছিল, আরও টমেটো এখন ছোট ছোট। তো এখান থেকে টমেটো পাড়তেছি গাছ থেকে। তো এখানে গাছ থেকে টমেটো পাড়তে গিয়ে ওই টমেটোটা ছিঁড়তে পারতেছিলাম না, যেহেতু আমার হাতে মোবাইল ছিল। তো ছিঁড়তে গিয়ে তো ছাদ থেকে পড়ে গেছে গা। তো আমি অবাক হয়ে চায় রয়েছি যে কিভাবে পড়ে গেল। তো তারপর আবার উঠাইছি নিচে গিয়ে। আর এখানে দেখতে পাচ্ছেন লাউ এখন খুব ছোট, গিটায় গিটায় লাউ হয়েছে। আর যেহেতু আজকে আমরা বড়ই ভর্তা খাবো, তো পাটা আমরা ছাদেই নিয়ে এসেছি। আসলে রোদ এতটাই ছিল আজকে, কি বলবো, এই রোদরে বসে যদি বড়ি ভর্তা খাওয়া যায়, এটার স্বাদ অনেক অনেক ভালো লাগে, না খেলে আর কি বোঝা যায় না। আর যেহেতু নাকি ছাদে সব গাছ আছে, যার কারণে শুধু পাটা আর লবণ আমরা নিচে থেকে নিয়ে তারপরে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছেন বড়ি আমরা যেতে সেচে নিচ্ছি। এখানে গাছ থেকে কাঁচামরিচ বাইরে নিচ্ছি, তার সাথে একটা শুকনো মরিচ দিচ্ছি। এখন আমরা এগুলো সব বাইটা তারপরে ভর্তা বানাবো। তো সামনে আবার একটা লেবু গাছের দেখতে পাচ্ছেন, এখানে আমাদের লেবু গাছও লাগানো আছে। তো এখানে আবার পুদিনা ধনিয়া পাতাও আছে, বিলাতি ধনিয়া পাতা। তো এখান দিয়ে আবার ভাবি ধনিয়া পাতা আবার চিরা দিতেছে, বড়ি ভর্তাতে দিব এই কারণে। আর যেতে খাদিজার বাবার জ্বর, তো বৃহস্পতিবার থেকে তো খাদিজার বাবার জন্য গাছ থেকে টমেটো চিরা নিচ্ছি একটু তেঁতুল দিয়ে, তারপরে টমেটো দিয়ে ভর্তা বানিয়ে দিব। যেতে জ্বর ঠান্ডা খেলে একটু ভালো লাগবো। তো খাদিজার বাবা এখান দিয়ে আবার চলে এসে গোসল করে ছাদে বসে রয়েছে। তো আজকে ভর্তার সাথে সাথে আরো কি কি কাজ করতেছি, তাই আপনাদের মাঝে যতটুকু পারবো ততটুকু শেয়ার করতেছি। তো আমার এই ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন, আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন মরিচ ধনেপাতা বাটা হয়ে গেছে। যেতে আমার পাটাটা ছোট ছিল, যার কারণে পাটাতে রাইখা তারপরে মাখতে পারি নাই। তো এখানে একটা বলের ভিতরে নিয়ে তারপরে মাখছি। তো এখান দিয়ে আবারও বড়ির সাথে একটু তেঁতুল দিয়ে দিতেছি, একটু টক টক লাগলে ভালো লাগবে। যেহেতু আমাদের গাছের বড়িটা একটু মিষ্টি জাতীয়, এই কারণে আলাদাভাবে একটু বাড়তি টক লাগার জন্য এই কারণে তেঁতুল দিচ্ছি সাথে আবারও। তো আপনাদের কেমন লাগে এরকম ছাদে বসে বড়ি মাখা ভর্তা খাওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো আমার বড়ি ভর্তা যেতে বানানো হয়ে গেছে এখানে, তো আমরা সবাই মিলে এখানে বসে খাইতেছি। আর এখান দিয়ে ফাতেমা আবার আম পাতা নিয়ে এসে, তো আম পাতাতে করে খাদিজার বাবারে দিতেছি সবার জন্য, আম পাতাতে বড়ি ভর্তা রাখছি। তো আমি যখন বড়ি ভর্তাটা বানাইতেছিলাম, আমার থেকে এটার ঘ্রাণটা আমার থেকে এত ভালো লাগতেছিল কি বলবো। তো এখানে বড়ি ভর্তা যেতে আমরা খাইয়েছি। তো এখন আবার কাঁচামরিচ দিয়ে শুকনো মরিচ দিয়ে টমেটো ভর্তা বানাবো, যেতে খাদিজার বাবা অসুস্থ এই কারণে। তো দেখতে পাচ্ছিলেন এর আগে আমি টমেটো গাছ থেকে দুইটা বড় বড় টমেটো ছিল, তো ওইগুলি আমি আবার চিরা নিচ্ছি। যদিও গতকালকে টমেটো ওই গাছ থেকে তুলে নেওয়া হয়েছিল, তো ওইখান থেকে আরও একটা টমেটো দিয়ে, তো মোট এখানে 3টা টমেটো কাইটা তারপরে তেঁতুল দিয়ে তারপর আবার ভর্তা বানাইতেছি।
যেহেতু এখন প্রচুর গরম লাগে, মানে রাত্রে শীত করে, দিনে অনেক গরম লাগে। আর আজকে শনিবার দিন ছিল, কারণ স্কুল মাদ্রাসা বন্ধ ছিল ফাতেমা খাদিজার। তো আজকে ঠিক 12টার সময় আমরা ছাদে চলে আসি তো এই ভর্তাটা খাওয়ার জন্য। তো এরকম করে খেতে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আব্দুল্লাহ কিভাবে খাইতেছে, মানে ওর খুব পছন্দ এই মানে টমেটো ভর্তাটা। তো এখান থেকে খাদিজার বাবা আবার খায়া ওইটা চলে গেছে। মানে প্রচুর জাল দিছি, যেহেতু নাকি গাছের ছিল, কাঁচা মরিচগুলো একদম মানে বাতি হয়ে গেছিল, সেই মরিচগুলো দিয়ে অনেক ঝাল ছিল। তো এখানে আবার গ্যালানে করে ফ্রিজ থেকে পানি নিয়েছিল, এমনি তো অনেক রোদ আর ঝাল ছিল ভর্তাটা। তো সব মিলে মানে অসাধারণ ছিল আজকে দুটোটাই ভর্তাই। তো আবার এখান থেকে দেখতে পাচ্ছেন কত বড় এখানে শুকানো হয়েছে। যেতে হালকা বাতাস আসলে বড়ি পড়া যায়, পাখি তো অনেক বড়ই ফেলায়। তো এই বড়িগুলো আবার টুকাই না আমরা ছাদে শুকাই, কারণ পরবর্তীতে আবার আচার বানিয়ে খাওয়া যায়। তো এখান দিয়ে আবারও টমেটো ভর্তা খাওয়ার পরে আবার আব্দুল্লাহ এখানে মানে ছাদের চালু উঠে গেছে। তো এর আগে আপনাদের মাঝে আমি শেয়ার করছিলাম আমাদের ছাদে যেতে মিষ্টি কুমড়া হয়েছিল। তো এই মিষ্টি কুমড়াটা এখন আর বড় হইতেছে না, কারণ মানে এতটুকু হয়েই আরও হইতেছে না, বাড়তি হয়ে গেছে। তো আজকে মিষ্টি কুমড়াটা ওইখান থেকে কেটে ফেলা হয়েছে, কারণ যেহেতু ছাদের গাছ মাটিতে তেমন একটা মানে সার পাওয়া যায় না, যার কারণে তেমন একটা বড় হয় নাই। আর গাছটা অনেক বড় হয়েছিল। তো আলহামদুলিল্লাহ প্রথম আমাদের মানে মিষ্টি কুমড়া গাছে একটা মিষ্টি কুমড়া হয়েছে। তো মিষ্টি কুমড়া অনেক বাড়তি হয়েছে, কাটার পরে দেখি তো এখানে বসে ভাবি আমার সাথে সাথে মিষ্টি কুমড়াটা কাটতেছে। তো আপনারা দেখলেই বুঝবেন যে মানে এটা কতটা পুক্ত হয়েছে। তো কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।